পাগলি হয়ে বসে আছি। ও বাবা সকালবেলা স্নান করবে না, 3 দিন স্নান করেনি। তো পূজার ভাত হয়ে গেছে, ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেশারে করে ডাল সিদ্ধ করেছে। ওদিকে দেখো পূজা হলো, ফ্রিজ মিজ পরিষ্কার করছে। আমি তোমাকে বললাম তাহলে আমি ফুলকপি তরকারিটা বসিয়ে দিই। সবজি এসে সবজি একটুখানি এবার আমি গরম মশলা দিয়ে দেবো, সাই গরম মশলা দিয়ে দেবো। আজকে আবার দেখো হনুমান এসেছে, তার জন্য আমি ভাবছি এখানে আমার 1 কৌটো বিস্কুট রয়েছে, বিস্কুটগুলো দিয়েছিলাম, দেখো চলে এসছে হনুমান, বাটি ধরে নিয়ে গেল। দেখো ঠান টান তো হয়ে গেছে, কাজমা সব হয়ে গেছে। খেয়েছে খেতে বড়া খাবি তো? মাছের মাথা, চিংড়ি মাছের মাথা। সে দুপুরবেলা এসে আমরা এখানে শুয়েছি, সেই আমি শুয়ে আছি, এত মাথাটা ঘুরছিল। এখন আবার আমি 10টা বেশি বাজে, এখন ভাত বসালাম জানো। বছরের ভিতর ঢুকে ঢুকে দিদির সাথে ঝগড়া করছে। দেখো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন প্রায় 9:30 বাজে, আর আজকে আমি 9:30তেই ব্লগ শুরু করছি। আজকে বুধবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কালকে আমি ওষুধ খেয়েছি, কালকে যেন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছে, কালকে ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে সকালে উঠতে পারিনি, এত মাথা ঘুরছে, উঠতেই পারছিলাম না। আমি এখনই আস্তে আস্তে উঠে ধরে ধরে উঠে এসে মুখটা ধুয়ে পূজা চা করে দিলে চাটা খেলাম। আর এদিকে দেখো পূজার তো অনেক কাজ হয়ে গেছে সকালবেলা উঠে। ও বাবা সকালবেলা স্নান করবে না, 3 দিন স্নান করেনি। 3 দিন পরে আজকে জোর করে এখন স্নান করলো, শীতে মরে যাচ্ছে। বাইরে স্নান করে আমি বাথরুমে যাও, বাথরুমে স্নান করে করলো না, বাইরে স্নান করছে, কি বলবো বলো। তো পূজার ভাত হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেশারে করে ডাল সিদ্ধ করেছে, আর আলু ভাজা করছে। এদিকে এগুলো সব মুচামুচি করছে। আর রিয়া বাড়ি নেই আজকে, রিয়া ড্রয়িংয়ে চলে গেছে। বসে থাকবো আমি বসে সবজিগুলো কাটি। দেখো উচ্ছেগুলো গবের থেকে পড়েছিল, আর উচ্ছেটা ভাজা করব গোল গোল করে আজকে আমি। আর এখানে যে একটা বেগুন আছে, বেগুনটা ভাজা করবো। ওদিকে মেয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছে, তো বাবার জন্য করে দিও, বাবাকে খেয়ে চলে যাক। পেঁয়াজ কেটে দিই বাবু, আগে পেঁয়াজটা কেটে দিই, তো বাবাকে ওই ডিম ভেজে দে। আলু ভাজা বসিয়ে দিয়েছো তো না? গ্যাস বাড়িয়ে দাও এখন, তো পরে কমাবা গ্যাস। ও গ্যাস লাল লাল হয়ে যাচ্ছে না, গ্যাস চলে যাবে, গ্যাস যাওয়ার টাইম হয়ে গেছে। দেখো একজন ছান করে হাত ফেল করছে, ছান না করলে বেশি শীত করে। কোথায় কোথায় গন্ধ বেরোচ্ছে, সেদিকে সব সরাতে হবে। ওদিকে দেখো পূজা হলো, ফ্রিজ মিজ পরিষ্কার করছে। আমি তোমাকে বললাম তাহলে আমি ফুলকপি তরকারিটা বসিয়ে দিই, বলে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটাকেও বের করে ধুয়ে রেখে দিয়েছি এখানে। তোকে যদি এখানে বসা দেখ, তখন তোকে যদি এখানে বসা দেখতো টুকাই, পিকু বলতো তো আগে নামও পড়ে যাবো, আগে নামও। হ্যাঁ টুকাই আগে নাম, পড়ে যাবি। ফ্রিজে সব নামিয়েছে, নামিয়ে টামিয়ে নিয়ে বলবা ফ্রিজটা পরিষ্কার করি, অফ করে দিয়েছে ফ্রিজটা, অফ করে দিয়ে ফ্রিজে সব পরিষ্কার করে নিচ্ছে। এ বাবু 3 পিস মাংস ছিল না এখানে, কাঁচা লঙ্কাগুলো এখানে পড়ে রয়েছে, তো সব পরিষ্কার করছে এখন বসে বসে পূজা। ফ্রিজের আবার দেখো ফ্রিজের পাশেও কি নোংরা ছিল, এগুলোকেও সব পরিষ্কার করলো নিচে। পরিষ্কার করতে করতে এখানে দেখছি এত বড় এই কোনা দিয়ে এত বড় ইঁদুর হয়েছে আজকে। সেই গেছে ইঁদুর বলে, গেছে ইঁদুরগুলো এখানে মরে পড়েছিল। বাবাকে আবার তুলে দিলাম, ওর বাবা আবার নিয়ে ঢেলে ফেলে দিয়ে আসলো এক্ষুনি। ফ্রিজের জল আর সেদিনকার না পূজা, এ দেখো সব বের করেছে, ফ্রিজের পাশে ছিল সব বের করে এখানে রেখে দিয়ে যেগুলো সব আজকে ফেলবে তুমি। আর ওইদিকে ফ্রিজের ইয়েগুলোকে সব ধুচ্ছে বসে বসে। আর সবজি এসে সবজি আর সবজি দিতে হবে একটুখানি, দেখি এগুলো ধুয়ে এখানে দাঁড় করে রাখো, বুঝেছো? দেখবার ইয়ে হয়ে যাবে, সাপ দিয়ে মেজে সব এগুলো পরিষ্কার করে নিই। ফ্রিজের কাপটাকে তুলে নিলাম তার জন্য। এদিকে ফুলকপিটাও আমার একটু ভাজা হয়ে গেল, ফুলকপিটাকেও তুলে নেবো। আজকে তো আমি সকালবেলা উঠিনি, আজকে আমার গুপুকেও আমি তুলতে পারিনি। আজকে পূজায় আজকে গুপুকে তুলেছে, ঠাকুরের ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে মনে হয়। বাবা ঠাকুরের বাসন মাজা সব কমপ্লিট হয়ে যাবে। এইগুলো সব দেখাই পাঁচিলে কোনা দাঁড় করে দাও, হাসতে কোনা দাঁড় করে দাও, দাঁড় করে জলগুলো ভালো ঝরে যাবে সুন্দরভাবে। দাঁড় করি জল দিয়ে ধুয়ে এখন দাঁড় করে দাও। হ্যাঁ এবার চকচক করবে একবারে। দেখছে পূজার বিয়ে, পূজার বিয়েতে যদি ঠান্ডা পড়িয়ে তো তাহলে তো হবে না, তার জন্য গেল বছর অত ঠান্ডা ছিল না, এই বছরে প্রচুর ঠান্ডা। সকালবেলা অন্ধকার ছিল, কুয়াশা, এত কুয়াশা কি বলবো। খাইনি
ফুলকপিটা বসিয়ে দেবো। ফুলকপিগুলো ভেজে রাখবো, নামিয়ে নিয়েছি হালকা করে। আর এখানে তোমার লোক আলু দিয়ে ফুলকপিটা তরকারিটা করে নেবো। কপিটা হয়ে গেছে একটুখানি। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ফুলকপির টেস্টি আলাদা। গরম নেই মনে দেখতো মধ্যে আলিশ এনেছে, আলিশটা খাইনি, শুকিয়ে গেছে আর কি। দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি সকালবেলা। পূজা চলে যাবে ডিউটিতে, তার জন্য পূজা বলো মা একসাথে ভাত খেয়ে নাও। একসাথে খেতে বসেছি। খেতে বসে রিয়া হলো বড়া, পিয়া আবার বড়া করে দিচ্ছে। চিংড়ি মাছের মাথা ছিল কটা পুরে, চিংড়ি মাছের মাথা কটাগুলো ফেলে না দিয়ে বড়া করে দেবো। পিয়াই রেখে দিয়েছিল, তার জন্য চিংড়ি মাছের মাথাগুলো বড়া করছে ওদিকে, আর আমরা এদিকে খেতে বসেছি। বুনু বসেছে, আমি বসেছি, আর তোমার হলো পূজা বসেছে। একসাথে খেতে বসে সবাই। রিয়াও বসেছিল, রিয়ার খাওয়া হয়ে গেছে। আর পূজা তোমার হলো খেয়ে চলে যাবে ডিউটিতে তাড়াতাড়ি করে। আমরা তাড়াতাড়ি খেয়ে ও খেয়ে নিয়ে চলে যাবে। আর আমরাও দেখো, তাই আমার মাথার অবস্থা দেখো, মনে হচ্ছে আমাকে দেখলে পুরো মনে হচ্ছে পাগলি। মাথায় ক্লিপটা পড়ে গেছে, পড়ে গিয়ে আমার বুনু খুলে দিয়েছে, মনে হচ্ছে পাগলি লাগছে দেখতে, কি লাগছে। আজকে আবার দেখো হনুমান এসেছে, তার জন্য আমি ভাবছি এখানে আমার 1 কৌটো বিস্কুট রয়েছে, কেউ খায় না বিস্কুটগুলো, হনুমানকে দিয়ে দেবো, সেটাই ভাবছি। তার জন্য আমি একটা বাইরে দিয়েছি, একটা ইয়ের মধ্যে প্লাস্টিকে দেখাচ্ছি তোমাদের আমি, এটার মধ্যেও দিয়ে দেবো, দিয়ে হনুমান এসে খেয়ে নেবে। আর এখনও হাসেনি হনুমানরা, আমার চালে রয়েছে, এখন দেখেনি। আয় বাবা রে, ঘরে ঢুকে পড়বে। এ দেখো প্যাকেটের মধ্যে দিয়েছি, এর মধ্যে দেবো, এসে খেয়ে নেবে। আয় 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 খেয়ে নে, আয় আয়। এ প্যাকেটে সব দিয়ে দিচ্ছি, বসে বসে খাবে। বিস্কুটগুলো আমি দিয়ে দিলাম, হনুমান যখন আসবে সে খাবে। এসেছে আর কি, এখনও দেখেনি। আমাদের ঠাকুর ঘরে ঢুকে পড়ে তো, এসেই ওখানে খাবার দাবার থাকে, নতুন দাবার খাবার পায়, তার জন্য ঢুকে পড়ে। আজকে দেখলাম বাইকনে দেখো বিস্কুটগুলোকে আমি একটা প্যাকেটের মধ্যে দিয়েছি, একটা বাটির মধ্যে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। ওরা যখন আসবে এসে ঠিক নিয়ে চলে যাবে বা খাবে, বসে বসে খাক, যখন খাবে। ফেলে দিয়ে দিলাম না, বলো ওরা খাবে, ওরাও তো খাবার পায় না, না ওরা কিছুই খাবার পায় না। আগে কত গাছপালা ডাল ফলমল পেত, এখন তো কিছুই পায় না খেতে, ওদের খুব কষ্ট হয়ে গেছে খাওয়া বিনে। বিস্কুটগুলো দিয়েছিলাম, এদিকে চলে এসছে হনুমান। বাটি ধরে নিয়ে গেল, বাটি ধরে নিয়ে গেল একজন, বাটিতে দিয়েছি, একজন বসে খাচ্ছে, একটা পিয়েতে দিয়েছি। এই বাটিতে দিয়েছি, আবার থাকা একটা প্লাস্টিকের মধ্যে এত দিয়েছি। খাচ্ছে না, খাচ্ছে একজন বসে বসে, একজন বসে বসে খাচ্ছে।
ও একজনা বাটি ধরে নিয়ে চলে গেছে, একজনা খাচ্ছে বসে বসে। খাও, ফেলে কি করবো? ফেলে দিয়ে লাভ আছে? খা করে বসে বসে। হ্যাঁ হ্যাঁ, রসুনের প্যাকেট। হ্যাঁ শোন, পিয়া পিয়া থাকা কথা খইছিল। পিয়া বলছে আমার, হ্যাঁ 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 আমার সাদা করো তো। হ্যাঁ হ্যাঁ দেখো স্নান টান তো হয়ে গেছে, কাজ মাস সব হয়ে গেছে। স্নান করে মাথাটা আসতে নি, মাথা আসতে করে সিঁদুর করে নিচে যাবো এখন। করে নিয়ে পড়েছিলাম একটু ওই ওষ দিয়ে, ওষ ছিল পাটিসাপটা পিঠে। আমাদের তো এমনি চালের গুঁড়ো দিয়ে খাওয়াই হয়, আমি দেখলাম যে পাটিসাপটা পিঠে করবো আজকে ওষ দিয়ে, তাই যে ওষ দিয়ে পাটিসাপটা পিঠে করেছি। মনে হচ্ছে তো ওষ দিয়ে করেছি, এত সুন্দর হয়েছে খেতে। পাটিসাপটা পিঠা রোজ দেখতে চাও ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে। ফেসবুক আছে, ইউটিউব আছে, তোমাদের যার যেহেতু সুবিধা সেখান থেকে দেখে নেবে। তো আসতে আসে তাও শুধু পড়বো, তারপরে খেতে আসবো একটু পরে। ইয়াকে নিয়ে দিকে একটা টিফিন কোটো ভরে রেখে দিয়েছি। রয়েছে খেতে বুঝ দিয়েছি, এত সুন্দর হয় আমি জানতেই জানি। চালাবা বড়া খাবি তো? মাছের মাথা, চিংড়ি মাছের মাথা ছিল, একটু রেখে দিয়েছিল ছাড়িয়ে, সেটা দিয়েই রেখে দিয়েছিলাম। তুমি রেখে দিয়েছো, ঠিক আছে। কি আর রেখেছো সেদিন? কেন? চিংড়ি মাছের বড়া তাকে উচ্ছে ভাজা করেছি গোল গোল করে। উচ্ছে ভাজা আমরা খাই, আমরা ছেলেমেয়েও খাই, আমিও খাই। আর কেউ খায় না বাড়িতে, আর কেউ খায় না। বাবাও খায়, আর একজন আছে না খায় না, বাবাও খায়, আমরাও খাই। লাইডি খায় না, লাইডি। সকালে আজকে আমি তোরা বিশেষ করবে না বন্ধুরা, শুধু উচ্ছে ভাজা দিয়েই আর বড়া ভাজা দিয়ে ভাত খেয়েছি। আমার খুব ভালো লাগে উচ্ছে ভাজা, বড় বড় ভাত, উচ্ছে ভাজা, বড় ভাজা খাওয়া, বেশ ভাত খেতে। আমার শোলা চলছে না, আমার হচ্ছে চুপ করে শুনে এতটা শরীর খারাপ হচ্ছে কি বলবো, টাকাতে ভাত খেতে ইচ্ছে হচ্ছে না আমার। ঠিক আছে তাহলে আমরা এখন ভাতটা খেয়ে নিই, শরীর খারাপ হচ্ছে। তাদেরকে তাহলে আমি খেয়ে নিয়ে একটু খেয়ে একটু শোবো, আর পাচ্ছি না। আজকে আবার কখন উঠতে পারবো কি না পারবো, তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারবো তা বলতে পারছি না এখন থেকে। ঢবলিং দেখ, ঢবলি থেকে না সত্যি কথা, মুখ দেখে আমি বলে জ্বর ঢব আমি পাচ্ছি না। তাহলে গরম করবো, আমার হাতটা কি সুন্দর লাগছে তো। গরম করবো না, খাও তো, আবার গরম গরম অত ঝামেলা করো তোর। বাবাকে তো তুমি ভাত দাও, আমি দিই নাকি ধরি? দিতে পারবো না, যে ভাবো তাহলে। দেখো কত ফুটো কাটা সব আজকে ধোয়া হয়েছে, সব এবার তুলবো। দেখ এবার জল তো কি করে উপর করেছে পিয়া, বাইরে আর নেই, দুটো এখানে। তাহলে এবার সব কাজকর্ম তুমি করে নাও। হ্যাঁ এই ফুলটা নিচে নিয়ে যাই, খুব সুন্দর কিন্তু আমার পছন্দ। দুপুরবেলা এসে আমরা এখানে শুয়েছি, সেই আমি শুয়ে আছি, এত মাথাটা ঘুরছিল। কোথায় জল খেলি এমন জ্বালায় কি বলবো তোমাদের, আমি এত বড় মেয়ে আমাকে এত জ্বালায় জানে। মার শোলটা ভালো না, মা সে দুপুরবেলা উঠেছে খাটে, সেই দুপুরবেলা ভাত খেয়ে খাটে উঠেছি, এখন আমি খাট থেকে নামিনি একবারও। এখানে আমাকে চা করে দিল, খেলাম, প্রিয়া আসলো, ওর সাথে গল্প করলাম, ও আবার চলে গেল বাড়িতে। মেয়ে খুব জ্বালাচ্ছিল বলে বলো কামড়ে দিয়েছে ওকে, আর আমার খুব জ্বালাচ্ছিল বলো মা তোমার শরীরটা খারাপ, বলো মা তোমার শরীরটা খারাপ, তাতে ওই মেয়ে এত জ্বালাচ্ছে, আমি নিয়ে বাড়ি চলে যাই, তাহলে তুমি শান্তিভাবে থাকতে পারবা বলে মেয়ে নিয়ে রাগের চোটে বাড়িতে চলে গেল। এত মেয়ে জ্বালাচ্ছে, বসলো না মেয়েটা এসে। আর দেখো 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 ওই দেখো মরে দিয়েছে, দেখেছো পেটে ব্যথা করছে আজকে। এখন সুপোষ বললো বাবু একটু জল খাকা, আমাকেও নামতে দিচ্ছে না জল আনার জন্য, নিজেও জল খাচ্ছে না। জামা কাপড় সব পরেছিল এক গাদা, সব তুলে রেখে দিয়েছিলাম, তুলে রেখে দিয়ে এক গাদা জামা কাপড় রিয়াই সদা দিতে এসে রেখে দিয়েছিল, সমস্ত জামা কাপড় পরেছিল। তাকে ভাঁজ করে ঝুড়িতে রাখলাম, কোথায় রাখবো এত জামা কাপড়, ডার বাড়িতে ঘরে ধরে না। আর এগুলো দেখো সব ভিজা, এগুলো সব বিকালবেলা
দুপুরবেলায় কাঁচা হয়েছে, টুকেছে, মেলা হয়েছে, দেখো কিচ্ছু শুকায়নি, সমস্ত জামা কাপড়গুলো ভিজে এখানে সব আমি সিঁড়িতে এখানে দড়ি টাঙানো এখানে সব মেলে দিলাম। বাসনপত্রগুলো পড়েছিল সমস্ত গোছানো গাছানো, ঘরটাও পড়েছিল আজকে। ড্রেসগুলোকে নিজে নিয়ে যাবো, কাঁচা হয়ে গেছে, এখন স্কুল নেই। এখন আবার আমি 10টা বেশি বাজে, এখন ভাত বসালাম জানো। ওদের বাবা আসলো 8:30 9টার সময় আসলো, ভাত দিলাম, তোমার হলো ভাত দিলাম, ভাত খেলো, ভাত দিলাম, ভাত খেলো, সেইটা বলছে বাকি রান্না করতে হবে না। আমি রান্না করতে হবে না, রান্না করে দেবো না, আমি চিন্তায় বসে রয়েছে, রান্না করবো না। ওরা 2 বোনে ভাত আছে, রুদ্র করে আমি খেয়ে দেবো, আর 2 বোনে বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নেবে রাত্রেবেলা। তাই বুঝে বলবো অনেকদিন বিরিয়ানি খাই, বিরিয়ানি খেতে ছিল, আমি নিয়ে আয় খাবি। এখন এইটুখানি নিচে গেছি, আমার ভগবানের দেখো কেমন, আমার মনটা কেমন ডাকলো, নিচে গেল গিয়ে বলছে ভাত বসানি, দুটো ভাত বসাতে না, আমাকে বললো খাবো না, তাহলে ভাতটা বসিয়ে কেন ফেলবো। মানুষকে যে কত রকম হয়, মানুষকে চেনা বড় মুশকিল, মানুষকে চেনা যায় না, মানুষকে চেনা বলে মানুষকে বললেই হয় যে দুটো ভাত বসাবো। মানুষকে এত বছর সংসার করে আমি মানুষকে চিনতে পারলাম না। 9টার সময় এসে ভাত খেয়েছে সারাদিন পর, তখন বেলায় খিদে খেয়েছে, পেট ভরে গেছে, বলেছে খাবো না, আর এখন বলছে যে আমার জন্য ভাত বসানো কেন, আমি কোন দিকে যাবো? তাও বলতো না, আমি নিচে না গেলে বলতো না, আমি উপরে থাকলে বলতো না। বিশাল অশান্তি বেঁধে থাকতো, এখন শোনা নিচে নামতো, এখন বেঁধে যেত খেয়ে দে খাও, খেয়ে যাবো। বিরিয়ানিটা ভালো না আমার খাওয়া, মা আজকে কাজ করেছেন অতিরিক্ত। কোথায় কাজ করেছি? আজকে অতিরিক্ত কাজ করেছেন, মিথ্যা হতে গেল বলে এখন এসে সব কাজ করলে। দেখো পূজা নিয়ে আসবে এক্ষুনি, পূজা রেখে দাও, খিদে পেয়েছে, ডাকবো আরো ডাকি একটা ফোন, বাবাকে লাইনি। বেরিয়েছেন এখন, না বেরিয়ে কি জোর পাচ্ছিল না এত সময়, আর 300 কত জোর ছিল। দাও খিদে পেয়ে গেল মা, মানে গ্যাসের সামনে চলে গেল মা, খিদে পেয়ে গেল। খুব ভালো বিপ্লবন খেয়ে জল খেলে গ্যাস কমে যায়, গ্যাসের অপারেশন হয়েছে। গ্যাসের তো তুমি এখন খেলাম, জল খাওয়ালাম, যখন ওই জল দিয়ে জল খাওয়া হয়নি, তুমি তখন থেকে ট্রিটমেন্ট করেই যাচ্ছ। তাহলে গ্যাসে না করলে আজ দেখতে আমি অস্বীকার করি একবারও, দেখা কি হতে দেখ। দাদা জল পড়ছে, জল পড়বে। আসতে দুধ এসছে, দাঁড়া আমি নিয়ে আসি। বছরের ভিতর ঢুকে ঢুকে দিদির সাথে ঝগড়া করছে, দেখো ওর বলে গরম লাগছে, এত ঠান্ডা লাগছে আমাদের, ওর বাবা 3-4টা কাদা গায়ে দিয়েছে, ওর গরম লাগছে, পাখা চালা। বাথরুমে যাও, যে বাথরুমে যে চোখ মুখে জল দিয়ে যাও,
যাবা তুমি যা, পেছনে কালার হয়ে যাবে, কারণ বিলাঙ্কিটা প্রথমে আমি আঁকতে গেছিলাম। আমি যাবো চল, আমাকে বাবা আমাকে কিভাবে আমি যাবো চল। কথাবার্তা খুব খারাপ মা, হুম একা বলে না আমাকেও বলে। যাও চোখ মুখগুলো জল দেখো, বেশি করে যাও, ভালো করে চোখে জল দেখো। ওরা আমি এবার দেখো আমরা সব খেয়ে দিয়ে নিচে চলে এসেছি, এসে এখন রাত 11:30 বেজে গেছে। এবার সব শুয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।